উচ্চ মাধ্যমিকে নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা এবারে হতে যাচ্ছে। যেটা বিষয় যেটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সমস্যা রয়েছে সেটি হচ্ছে যে তাদের যে এসএকিউ প্রশ্ন আছে, অর্থাৎ যেখানে 2 নম্বর বা 3 নম্বর আছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পর্বে অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে কোনো 1 নম্বরের প্রশ্ন থাকবে না। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে যদি এরকম প্রশ্ন থাকে যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে, তাহলে এমনি সাধারণভাবে মনে হয় যে এটার তো উত্তর একটি বাক্যে দেওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে একটি বাক্যে না লিখে আমরা 2টো বাক্যে কী করে লিখব। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো সেটা হচ্ছে যে এরকমভাবে লেখো যে ভারতীয় আস্তিক দর্শন সম্প্রদায়গুলির মধ্যে ন্যায় দর্শন অন্যতম, এই দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম। এইভাবে তাহলে 2টো বাক্যে বাক্যটি উত্তরটি কনভার্ট হয়ে গেল, রূপান্তরিত হয়ে গেল। আবার যদি কখনো দেখো যে 3 নম্বরের প্রশ্ন, সেক্ষেত্রে যদি মনে হয় যে না যে বাক্যসীমা সেই বাক্যসীমার বাইরে চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2টো বাক্যকে সংযোগ করতে হবে, অথবা বাক্যগুলোর বিষয়বস্তুকে সংক্ষিপ্ত করে তোমাকে কিন্তু সেই বাক্যের যে নির্ধারিত সীমা তার মধ্যেই কিন্তু রাখতে হবে। এরপরে হচ্ছে 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও বাক্য সীমা নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রেও তোমাকে আমি বলবো যে আগে থেকে উত্তরগুলো সম্পর্কে প্রস্তুতি নিয়ে রাখতে এবং মোটামুটি ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু লেখা শুরু করতে। অন্যথায় লিখতে গিয়ে দেখা যাবে যে জায়গা শেষ হয়ে যাচ্ছে কিন্তু তোমার উত্তর লেখা এখনো বাকি থেকে যাচ্ছে। এইভাবে প্রস্তুতি নিলে আমার মনে হয় তোমাদের কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। যদি তা সত্ত্বেও তোমাদের কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা 9433286169 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো।